সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। চলে আসলাম ওমর একুশে বইমেলায়। ওমর একুশে বইমেলা বাংলাদেশের সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা, যা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরের বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তো আমি বইমেলা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আমার বাসা হচ্ছে ঢাকার কদমতলীতে। আপনাদেরকে আমি কদমতলীর দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমি কদমতলী থেকে একটি বাসে উঠে গেলাম। বাসে করে সচিবালয়, সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওমর একুশে বইমেলা। দেখতে দেখতে কোনো জ্যাম ছাড়াই চলে আসলাম ঢাকার সবচেয়ে জনবহুল এলাকা এবং ঢাকার রাজধানী গুলিস্তানে। আমি পল্টন মোড়ে বাস থেকে নেমে গেলাম এবং হাঁটতে হাঁটতে বাংলাদেশ সচিবালয়ে চলে আসলাম এবং বইমেলার পাশাপাশি আপনাদেরকে পুরো মেট্রো স্টেশনটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ঢাকা মেট্রো রেল চালুর ফলে রাজধানীবাসীরা অনেক সুবিধা পাচ্ছে। যানজট কমানো থেকে শুরু করে পরিবেশগত মান উন্নতি করছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রো রেল ব্যবহার করায় রাস্তাঘাটে যানজটের চাপ কমছে। যাই হোক, আমি কাউন্টার থেকে একটি টিকিট নিয়ে আমি চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। তারপর প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের মেট্রো রেল চলে আসছে। ভাইরে ভাই, কি বলবো, মেট্রো রেলে উঠার পরে এত পরিমাণ মানুষের ভিড়ভাট্টা, আমি ভাই খুব কষ্ট করে মেট্রো রেলে উঠেছি। মেট্রো রেলে উঠার অভিজ্ঞতাটা খুব দারুণ ছিল। মেট্রো রেলে করে চলে আসলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানে। ঢুকতে চারপাশে বই প্রেমীদের ভিড়। প্রবেশ পথে বড় বড় ব্যানারে বইমেলার থিম এবং নানান প্রকাশনীর স্টলের নাম দেখতে পেলাম। একুশে ওমর বইমেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো লেখকদের সাথে পাঠকদের সরাসরি সাক্ষাৎ। পাঠকরা তাদের প্রিয় লেখকদের কাছ থেকে বই নিতে পারেন এবং তাদের অটোগ্রাফও নিতে পারেন। বাংলাদেশের প্রায় সব বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান এই বইমেলায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের পাশাপাশি ভারত এবং বিভিন্ন দেশের লেখক ও প্রকাশনা এই বইমেলায় অংশগ্রহণ করেন। এই বইমেলা বাংলাদেশের লেখক ও পাঠকদের সবচেয়ে বড় মিলন মেলা। অমর একুশে বইমেলা সরাসরি 1952 সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত। ফেব্রুয়ারি মাস জুড়ে চলা এই মেলা ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর অন্যতম মাধ্যম। প্রতিটা স্টলের দোকানপাটগুলা এত সুন্দরভাবে সাজানো, যা এক কথায় অসাধারণ দেখা যাচ্ছিল। নতুন নতুন বইয়ের গ্রানে পুরো বইমেলাটা মুখরিত হয়েছিল। একুশে ওমর বইমেলার স্টল সাজানো শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি পাঠকদের আকৃষ্ট করা এবং পাঠকরা যেন যে কোনো বই সহজে পরিদর্শন করতে পারে, সেই জন্য স্টলের বইগুলো এত সুন্দরভাবে সাজানো হয়। আমি মেলা পরিদর্শন করতে করতে চলে আসলাম কাফি ভাইয়ের স্টলে, কিন্তু কাফি ভাই এখন স্টলে নাই, তাই আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাতে পারলাম না। তারপর আমি একটি জুস খেতে খেতে আপনাদের সাথে নিয়ে পুরো মেলা পরিদর্শন করতেছি। ওমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক খাবারের দোকানও এই বইমেলায় উঠেছে। এই বইমেলাটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের সমন্বিত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। ছুটির দিন ব্যতীত এই বইমেলা বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বইমেলার প্রধান আকর্ষণ হলো নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশু সাহিত্য ও সাহিত্যিকদের সাথে সাক্ষাৎ। মেলার পরিবেশে বই প্রেমীরা একদিকে যেমন বই কিনেন, তেমনি বিভিন্ন সাহিত্যিকদের নতুন চিন্তাধারা ও প্রকাশনা সম্পর্কে জানেন। আপনাদের সকলকে বইমেলায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।